কুষাণ সাম্রাজ্য। এই কুষাণরা ছিলেন চৈনিক তুর্কিস্তানের ইউচি নামক যাযাবর গোষ্ঠীর একটি শাখা। এই কুষাণ বংশের প্রতিষ্ঠাতা এবং প্রথম কুষাণ সম্রাট ছিলেন কুজল কোদফিসেস বা প্রথম কোদফিসেস। কুজল কোদফিসেস বা প্রথম কোদফিসেসের উপাধি ছিল ওয়াং বা রাজা। ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় ভীম কোদফিসেসকে। একে দ্বিতীয় কোদফিসেসও বলা হয়। এর উপাধি মহেশ্বর ও সর্বলোকেশ্বর। তাহলে ভীম কোদফিসেসের উপাধি ছিল মহেশ্বর ও সর্বলোকেশ্বর। এই কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক, যিনি শকাব্দ চালু করেন ৭৮ খ্রিস্টাব্দে। এই কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর এবং পেশোয়ার। তিনি ছিলেন শিবের উপাসক এবং পরে তিনি অশ্বঘোষের কাছ থেকে মহাজন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। এই কুষাণ বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া যায় মথুরাতে। এই কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। এই কনিষ্কের আমলে গান্ধার শিল্প ও সংস্কৃতি বিকশিত হয় এবং এই কনিষ্কের পর সম্রাট হন হুবিষ্ক এবং তারপর সম্রাট হন বাসুদেব। এই বাসুদেব ছিলেন কুষাণদের শেষ শক্তিশালী সম্রাট। অর্থাৎ যদি বলা হয় যে কুষাণদের শেষ সম্রাট কে ছিলেন, অ্যান্সার বাসুদেব। এরপর আমরা এই কুষাণ বংশের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর করব ৪৫টি, যেগুলি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্ন উত্তরগুলি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো প্রথম প্রশ্ন রয়েছে, কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার অপশন বি, কুজল কোদফিসেস। নেক্সট, কনিষ্ক কোন শকাব্দ শুরু করেন? অ্যান্সার শক শকবত। শক শকবতের শুরু হয়েছিল কবে? অ্যান্সার অপশন এ, ৭৮ খ্রিস্টাব্দে। কোন কুষাণ সম্রাট বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? অ্যান্সার অপশন সি, কনিষ্ক। এই কনিষ্কের সময়েই চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় ৭২ খ্রিস্টাব্দে, যার সভাপতি ছিলেন বসুমিত্র। এই বসুমিত্র ছিল বৌদ্ধ দার্শনিক ও পণ্ডিত। নেক্সট, কনিষ্ক কোন বৌদ্ধ মহাসঙ্গীত আহ্বান করেন? অ্যান্সার অপশন ডি, চতুর্থ। এই মহাসম্মেলন বা মহাসঙ্গীত এটি অনুষ্ঠিত হয় কাশ্মীরে ৭২ খ্রিস্টাব্দে কনিষ্কের আমলে, যার সভাপতি ছিলেন বসুমিত্র। চতুর্থ বৌদ্ধ মহাসঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? তো আমরা এর আগে জানলাম যে চতুর্থ বৌদ্ধ মহাসঙ্গীত বা মহাসম্মেলন এটি অনুষ্ঠিত হয় কাশ্মীরে। কুষাণ সাম্রাজ্যের মূল রাজধানী কোথায় ছিল? অ্যান্সার অপশন সি, পুরুষপুর। পুরুষপুর ছিল কুষাণ সাম্রাজ্যের মূল রাজধানী। গান্ধার শিল্প কাদের সময় প্রসার পায়? অ্যান্সার অপশন বি, কুষাণদের সময় বা কুষাণদের আমলে। গান্ধার শিল্পে কোন ধর্মীয় প্রভাব বেশি ছিল? অ্যান্সার অপশন সি, বৌদ্ধ। বৌদ্ধ ধর্মীয় প্রভাব বেশি ছিল। এই গান্ধার শিল্প গ্রিক, রোম ও ভারতীয়দের সংমিশ্রণ একটি শিল্পকলা। কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
অ্যান্সার অপশন বি বৌদ্ধ। এই বৌদ্ধ ধর্ম কনিষ্ক গ্রহণ করেন অশ্ব ঘোষের কাছ থেকে। কনিষ্কের শাসনকালে কোন ভাষা ব্যবহৃত হতো মুদ্রায়? অ্যান্সার অপশন সি গ্রিক ও খরিস্টি ভাষা। কুষাণদের সময় কোন আন্তর্জাতিক রুট সক্রিয় ছিল? অ্যান্সার অপশন বি সিল্ক রোড। কনিষ্ক স্তূপ কোথায় অবস্থিত? অ্যান্সার অপশন সি পুরুষপুরে, যেটি ছিল কনিষ্কের রাজধানী। কনিষ্কের আমলে কোন বিখ্যাত চিকিৎসক ছিলেন? অ্যান্সার অপশন সি চরক। কনিষ্ক কোন ধর্মের চারিকাকে সমর্থন দেন? মহাজন। কুষাণ রাজবংশের শেষ শক্তিশালী সম্রাট কে ছিলেন? অ্যান্সার অপশন সি বাসুদেব। ইনি ছিলেন কুষাণ রাজবংশের শেষ শক্তিশালী সম্রাট। কুষাণ সাম্রাজ্যের পতন ঘটে কার রাজত্বে? সমুদ্রগুপ্তের রাজত্বে কুষাণ সাম্রাজ্যের পতন ঘটে। এই সমুদ্রগুপ্ত ছিল গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক। কনিষ্কের সমসাময়িক চীনা বৌদ্ধ ভিক্ষু কে ছিলেন? অশ্ব ঘোষ। কনিষ্কের সমসাময়িক চীনা বৌদ্ধ ভিক্ষু ছিলেন অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ কোন ধর্মগ্রন্থ রচনা করেন? বুদ্ধচরিত। অপশন এ বুদ্ধচরিত এটি রচনা করেন অশ্ব ঘোষ। কনিষ্ক কোন যুগের সূচনা করেন? অ্যান্সার অপশন এ শক যুগের সূচনা করেন কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দ থেকে। কনিষ্ক কোন স্থানে নিজস্ব সভা বা ধর্ম সম্মেলন করেন? অ্যান্সার অপশন বি কাশ্মীরে, চতুর্থ বৌদ্ধ সম্মেলন। কুষাণ মুদ্রায় কোন বিদেশি ভাষার প্রভাব ছিল? অ্যান্সার অপশন বি গ্রিক। গ্রিক ভাষার প্রভাব ছিল কুষাণ মুদ্রায়। কুষাণদের শাসনকালে ভারতবর্ষের সঙ্গে কার বাণিজ্য ছিল? রোম ও মধ্য এশিয়া। অ্যান্সার অপশন বি রোম ও মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য ছিল কুষাণদের। কনিষ্ক কোন রাজবংশের ছিলেন? কুষাণ। কুষাণ রাজবংশের। কনিষ্কের সময় কোন ধর্মশাস্ত্র রচিত হয়েছিল? অ্যান্সার অপশন বি বুদ্ধচরিত, যেটা রচনা করেন অশ্ব ঘোষ। কুষাণ শাসকরা সাধারণত কোন ধর্মকে সমর্থন করত? অ্যান্সার অপশন সি বৌদ্ধ ধর্ম। সিল্ক রোড কোন দিক দিয়ে যেত? অ্যান্সার অপশন এ পূর্ব পশ্চিম। কনিষ্ক কোন অঞ্চল থেকে আগত ছিলেন? ইউচি। কনিষ্ক কাকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করেন? অ্যান্সার অপশন বি অশ্ব ঘোষকে। কুষাণ রাজবংশ কত শতকে পতিত হয় বা পতন হয়? অ্যান্সার অপশন বি চতুর্থ শতকে। কনিষ্ক কোন শাসক গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন? ইউচি। কনিষ্ক
কোন সভ্যতার সঙ্গে যুক্ত ছিলেন? গান্ধার গান্ধার সভ্যতা। মহাযান বৌদ্ধ ধর্ম প্রথম জনপ্রিয়তা পায় কবে? অ্যান্সার অপশন সি, কনিষ্কের সময় মহাযান বৌদ্ধ ধর্ম প্রথম জনপ্রিয়তা পায়, অর্থাৎ কনিষ্কের আমলে মহাযান বৌদ্ধ ধর্ম সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। কনিষ্ক কোন অঞ্চলের উপর আক্রমণ চালাননি? অ্যান্সার অপশন সি, দক্ষিণ ভারত। কুষাণ রাজাদের শাসনকাল থেকে কোন ধরনের শিল্পকলার শুরু হয়? অ্যান্সার অপশন বি, মথুরা শিল্পকলা। কনিষ্কের আমলে ব্যবহৃত প্রধান ধর্মীয় ভাষা কি ছিল? পালি। অ্যান্সার অপশন বি, পালি ভাষা ছিল কনিষ্কের আমলে ব্যবহৃত প্রধান ধর্মীয় ভাষা। কনিষ্কের আমলে যেসব বিদেশি ধর্ম প্রচারক ভারতে আসেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন ছিলেন? অ্যান্সার অপশন ডি, লো উইং। কনিষ্কের নাম বিশিষ্ট কয়টি মুদ্রা পাওয়া গেছে? অ্যান্সার অপশন সি, শতাধিক মুদ্রা পাওয়া গেছে কনিষ্কের নাম বিশিষ্ট। এই কনিষ্ক স্বর্ণ ও তাম্র মুদ্রা চালু করেন। কুষাণ মুদ্রায় সাধারণত কোন দেবতার চিত্র থাকে? অ্যান্সার অপশন সি, পারসিক ও ভারতীয় উভয় দেবতার চিত্র দেখা যায় কুষাণ মুদ্রায়, অর্থাৎ কুষাণদের মুদ্রায়। কনিষ্কের সভাসদ অশ্বঘোষ কোন বিখ্যাত কাব্য রচনা করেন? অ্যান্সার অপশন সি, বুদ্ধ চরিত। কনিষ্কের সময় বিজ্ঞান ও চিকিৎসা কোন গ্রন্থে উন্নতভাবে পাওয়া যায়? অ্যান্সার অপশন বি, চরক সংহিতা গ্রন্থে, যেটি রচনা করেন চরক। কনিষ্কের সভাসদ চরক কোন বিষয়ে পারদর্শী ছিলেন? অ্যান্সার অপশন সি, চিকিৎসা। কনিষ্ক কোন ধর্মের বিকাশে বড় অবদান রাখেন? অ্যান্সার অপশন বি, মহাযান বৌদ্ধ ধর্ম বিকাশে বড় অবদান রাখেন কনিষ্ক। কুষাণ শাসনের সময় কোন শহর বাণিজ্যের কেন্দ্র হয়ে ওঠে? অ্যান্সার অপশন এ, পুরুষপুর। এটি তাদের আমলে অর্থাৎ কুষাণদের আমলে বাণিজ্যর কেন্দ্র হয়ে ওঠে, যেটা ছিল কুষাণদের রাজধানী, প্রধান রাজধানী। শেষ প্রশ্ন, কনিষ্কের রাজত্বকাল সম্পর্কে ঐতিহাসিক তথ্য কোন সূত্র থেকে পাওয়া যায়? অ্যান্সার অপশন বি, পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সি। এই গ্রন্থটি থেকে কনিষ্কের রাজত্বকাল সম্পর্কে ঐতিহাসিক তথ্য সূত্র পাওয়া যায়। তো এই ছিল কুষাণ বংশের সংক্ষিপ্ত বর্ণনা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের অ্যান্সার।